হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে আছি প্রয়াগরাজের সঙ্গমস্থলের কাছে। এখান থেকে বোটগুলো পাওয়া যায় সামনে, তো এইখান থেকে বোটে করে সঙ্গমস্থলে যাওয়া যায়। আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এই সোজা দেখা যাচ্ছে দূরে এই বোটগুলো করে ওখানে গিয়ে স্নান করে আসতে পারবে বন্ধুরা। ঠান্ডাও রয়েছে মারাত্মক। আমি টেম্পারেচার চেক করে দেখলাম প্রায় 10-11 ডিগ্রি টেম্পারেচার আছে। সময় এই মুহূর্তে হচ্ছে ভোর 3:40। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত দর্শনার্থীরা এখানে স্নানের জন্য এসেছে। এইটা হচ্ছে সরস্বতী ঘাট। আমরা রয়েছি সেক্টর 2 এর ঠিক নিচের দিকে। এখান থেকে বোট ভাড়া পাওয়া যায়। বোট জন প্রতি হচ্ছে 200 টাকা করে চাইছে ওই সঙ্গমে, অর্থাৎ ওই মাঝখানে নিয়ে যাবে আমাদেরকে স্নানের জন্য এবং আবার ফেরত নিয়ে আসবে এই ঘাটের কাছে। তো কি মনোরম পরিবেশ, ঠান্ডাও লাগছে খুব। এইটা হচ্ছে যমুনা নদী, জল খুবই স্বচ্ছ। আর ওপারে রয়েছে সেক্টর 23 এবং 24, যেটা দেখা যাচ্ছে লাইটের মাধ্যমে। কি সুন্দর লাগছে দেখতে, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। শুধু ঠান্ডা আছে অতিরিক্ত, তাছাড়া খুবই ভালো লাগছে সব কিছুই। দারুণ দারুণ মনোরম পরিবেশ কিন্তু। কুম্ভ মেলা হচ্ছে পুণ্যের মেলা। কথায় আছে এখানে একবার ডুব দিতে পারলেই জীবন মরণ চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক ছুটে আসছে এখানে পূর্ণ লাভের আশায়। বন্ধুরা আমি লাগেজে রেখে দিয়েছি একটা টেন্টের মধ্যে, যেটা ফ্রি টেন্ট। তো এরকম একটা আখাড়ার মধ্যে আমরা গিয়েছিলাম, যেখানে আমরা আমাদের জিনিসপত্র, ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেখে আমরা এসছি এই নদীর পাড়ে। এটা যমুনা নদী, আগেই বলেছি তোমাদেরকে। তো আমরাও চলে এসেছি এই কুম্ভ মেলার সাক্ষী হতে, যেটা এসছে 144 বছর পর। এবং আবার নেক্সট মহাকুম্ভ মেলা হবে 2169 সালে। তোমরাও চলে আসো যদি অসুবিধা না থাকে তো এই কুম্ভ মেলার সাক্ষী হতে। পরিবেশটা খুব দারুণ এখানে, মনোরম পরিবেশ, এবং মনও খুব শান্তি পাবে এখানে এসে। সমস্ত পুণ্যার্থীরা এখানে এসছে পূর্ণ লাভের আশায়। এই কথা বললে ভুল হবে, তার কারণ শুধু হিন্দু ধর্মের নয়, পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ এসছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। সর্বধর্ম নির্বিশেষে সকলে এক হয়ে গেছে এই ত্রিবেণী সঙ্গমে। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মেলা মহাকুম্ভ, যেটা কিনা ইতিহাস তৈরি করেছে। এর আগে 2019 সালে অর্ধকুম্ভ হয়েছিল, সেইখানেও ইতিহাস তৈরি হয়েছিল। এত মানুষের সমাবেশ এর আগে পৃথিবীর কোনো জায়গায় কোনো দেশেই দেখা যায়নি। আর এই মহাকুম্ভ পৃথিবীর আবার নতুন ইতিহাস তৈরি করতে চলেছে। সরকারের রিপোর্ট অনুযায়ী 40 কোটি লোকের সমাবেশ হতে চলেছে এই মেলায়। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা যেখানে থাকবে তার বাহন তো সেখানেই থাকবে, তাই না? কুকুরকে বলা হয় কাল ভৈরবের বাহন। তো একবার বলা হবে নাকি হর হর মহাদেব। সংসারের সমস্ত জিনিস চলছে একটা মূল স্তম্ভের ওপর, সেটা হচ্ছে বিশ্বাস। আর এই বিশ্বাস করেই কোনো তীর্থার্থী এখানে বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে দিয়েছে। বন্ধুরা এটা কুম্ভ নয়, এটা মহাকুম্ভ। সরকারের তরফ থেকে আগেই ঘোষণা করা হয় প্রায় 40 কোটি তীর্থার্থীদের সমাবেশ হবে এই তীর্থভূমি প্রয়াগরাজে। আর সেই কারণবশত এই ভূমিকে বিভিন্ন সেক্টরে ভাগ করেছে সরকার। আমরা রয়েছি এই মুহূর্তে সেক্টর 4-এর কাছে, আর ওপারে রয়েছে সেক্টর 10 থেকে 22 এবং 5। তাছাড়া রয়েছে ওপারে বিভিন্ন সাধুদের আখাড়াগুলো। মাঝখান দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী, এবং পিভা পুলের মাধ্যমে একটা সেক্টরকে আরেকটা সেক্টরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ব্যবস্থাপনা কিন্তু এখানে খুবই সুন্দর। একটা পুলের মাধ্যমে তীর্থার্থীরা ওপারে যেতে পারবে এবং অন্য পুল ব্যবহার করে ওপারে তীর্থার্থীরা এপারে আসতে পারবে। ঘড়ি বলছে সময় সকাল 6টা। সূর্যি মামা উকি দিয়েছে। সূর্যের আলো মা গঙ্গার ওপর পড়াতে কি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে এইখানে। কিছু পুণ্যার্থী মা গঙ্গাতে স্নানও করছেন। হর হর গঙ্গে, হর হর মহাদেব। এই পিপাপুলগুলি তৈরির পেছনে রয়েছে কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম, যার মাধ্যমেই সম্পূর্ণ হয়েছে এই পুলগুলি। টোটাল 30টি পিপা পুল আছে, যেটি একটি সেক্টরের সঙ্গে অন্য সেক্টরকে সংযুক্ত করছে।
বন্ধুরা আমি জুম করে দেখানোর চেষ্টা করব, কিছুটা হলেও দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, ওই দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম বলার কারণ হচ্ছে এখানে গঙ্গা, যমুনা এবং মা সরস্বতী তিনটি নদীর মিলিত হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গঙ্গা নদীর ওপরে। এটি একটি পিপা পুল, যেটি হচ্ছে এই সেক্টরকে অর্থাৎ সেক্টর 4কে সেক্টর 5-এর সঙ্গে সংযুক্ত করছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি লোক একত্রিত হচ্ছে কেবল একটাই উদ্দেশ্যে, এই শুভ সময়ে একবার সঙ্গমে স্নানের জন্য। অর্ধকুম্ভ তো প্রতি 4 বছর অন্তর হয় এবং পূর্ণকুম্ভ হয় প্রতি 12 বছর অন্তর। আর এটা হচ্ছে মহাকুম্ভ, এটা পড়েছে 144 বছর পর। তাই সকল পুণ্যার্থীরা চলে এসছে এই পূর্ণ স্নানের সাক্ষী হতে। এই গঙ্গা নদী, যার উৎপত্তি হিমালয় পর্বতের গোমুখ গুহা থেকে। এই নদী ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয় এবং ভারতের 40% পপুলেশন উপকৃত হয় এই নদীর দ্বারাই। তাই এই নদীকে মায়ের জায়গাও দেওয়া হয়েছে। বন্ধুরা, ওই দূরে যে ব্রিজটি দেখা যাচ্ছে ওটি শাস্ত্রী ব্রিজ, যেটি বারাণসীকে প্রয়াগরাজের সঙ্গে সংযুক্ত করছে সড়ক পথের মাধ্যমে। এত সকল তীর্থার্থীদের সমাবেশ কেবল একটাই উদ্দেশ্যে, এই সঙ্গম দুয়ারে স্নানের জন্য। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো সঙ্গম দুয়ার। তাই এখানে মা গঙ্গা, যমুনা এবং মা সরস্বতীর ফটো লাগানো রয়েছে। মা গঙ্গা যমুনাকে তো দেখাই যায়, সরস্বতী যিনি অদৃশ্য রয়েছেন এই স্থানে এসে মিলিত হয়। মেলা বললেই সাধারণ মানুষের ধারণা রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান, জিনিসপত্রের দোকান এইসব থাকবে, কিন্তু এই কুম্ভ মেলাতে এরকম কিছুই দোকান আপনি পাবেন না। কিছু জিনিস পাবেন, যেমন দৌড়, সিঁদুর বা জার, যেটা সঙ্গমের জল আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন। এইসবেরই জিনিস এখানে পাওয়া যাবে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি সরস্বতী ঘাটের ঠিক কাছেই। সামনেই রয়েছে যমুনা নদী, আর কত তীর্থার্থীদের ভিড় এখানে দেখতেই পাচ্ছ। বন্ধুরা, আমরা এসেছিলাম এর আগে ভোর 3:30 নাগাদ, সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তখন কত বোট ছিল এই সব জায়গায়, এখন বোট নেই বললেই চলে। তাও আমরা যে কটা বোট আছে আমরা জিজ্ঞাসা করছি, আর প্রতিটা বোটই প্রায় 500 থেকে 1000, 2000 পার হেড এরকমভাবে ভাড়া চাইছে। তো দেখা যাক, কোথাও যদি কমে পাই নিশ্চয়ই যাব এবং তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব। ওই পারে রয়েছে একটা ঘাট, ওইখান থেকে বোট ছাড়া হচ্ছে, তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দেব। সময় এই মুহূর্তে সকাল 8:30। তো আমি বলবো বন্ধুরা, তোমরা যদি কেউ এসে থাকো এইখানে, চেষ্টা করবে ভোর ভোর চলে যাওয়ার জন্য। চলে যাওয়া বলতে এই বোটে করে ওই সঙ্গমে গিয়ে স্নান করার জন্য। আর সেটা যদি না হয়ে থাকে তাহলে তোমরা এই সঙ্গমেই স্নান করতে পারো, অর্থাৎ এই নদীর তীরেই স্নান করতে পারো, সে একই পূর্ণ লাভ হবে। বন্ধুরা, আমার চোখ দিয়ে হয়তো তোমরা দেখতে পাচ্ছ, নৌকা ছাড়াও এই মুহূর্তে এই নদীর তীরে রয়েছে বিভিন্ন সাইবেরিয়ান পাখিরা। এই কুম্ভমেলা আয়োজনের ফলে তাদেরও খাবারের খুব একটা অসুবিধা হচ্ছে না, আর দেখতে খুবই সুন্দর লাগছে দৃশ্যটা। তোমরা দেখো, এই শীতের সময় মাইগ্রেট করার জন্য এই পাখিরা এই প্রয়াগরাজে চলে আসে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলতে কিন্তু তোমরা ভুলবে না। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমাদের সকলের মনে একটাই ইচ্ছা, কিভাবে ওই নদীর মাঝখানে যে সঙ্গম স্থল বানানো রয়েছে ওইখানে যেতে পারবো। নৌকা ছাড়া তো ওটা যাওয়া অসম্ভব, তাই দেখা যাক। নৌকার যা ভাড়া বলছে এইখানে 500, 1000, 2000, যদি একটু কমে পাওয়া যায় তার জন্য সামনে একটু এগিয়ে যাব। আমি এবং আমার বন্ধু এগিয়ে চললাম ওই সরস্বতী ঘাটের ঠিক সামনে, যেখান থেকে বোট ছাড়া হচ্ছে। কারণ এখানে যা দাম বলছে সেই অনুযায়ী ওখানে যদি কম হয় তো ওখান থেকে আমরা সঙ্গমস্থলে যাব স্নানের উদ্দেশ্যে এবং সেই অভিজ্ঞতা অর্জন করব। ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা, তোমাদের সঙ্গে নিশ্চয়ই সেই ভিডিও আমরা শেয়ার করব। কিছু তো আছেই বন্ধুরা, না হলে কি পৃথিবীর কোন কোন থেকে মানুষ আসতো এই তীর্থরাজ প্রয়াগরাজে ডুব দেওয়ার জন্য। অবশেষে আমরা চলেই আসলাম
সরস্বতী ঘাটের ঠিক সামনে। এখান থেকে বোট ছাড়া হচ্ছে, যে বোট তোমাকে নিয়ে যাবে সঙ্গমস্থলে স্নানের জন্য, আবার ফেরতও নিয়ে আসবে। বন্ধুরা, এত মানুষের ভিড়, না আছে এখানে বড়লোক না আছে গরিব লোক, সকল মানুষ নির্বিশেষে এখানে এক হয়ে গেছে এই সঙ্গমস্থলে। বন্ধুরা, অত দূরে লাইন দিয়ে না যেতে পারায় আমরা এই সঙ্গম কিনারেই আজটা ডুবকি লাগালাম, আর ভগবানের কাছে এই প্রার্থনা করলাম, সকলকে খুশি রেখো, সুখে রেখো। হর হর গঙ্গে, হর হর মহাদেব। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই। হর হর মহাদেব।